নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা সঙ্গে আছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই গরমে সবাই সবাইকে যত্ন রেখো নিজেদের, যেটা ভীষণভাবে দরকার সুস্থ থাকা, নাহলে কিছুই আমরা এগোতে পারবো না। তো প্লিজ সেলফ কেয়ার করে সবাই যত্নটুকু নিও। আর যেভাবে সঙ্গ দিলে প্লিজ পাশে থেকো। আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে যে তোমাদের 3টে কার্ড থেকে নিয়ে নেবো তোমাদের পার্টনারের এনার্জি কেমন, আর এই মুহূর্তে সে তোমাদের নিয়ে কি ভাবছে। 6টা কার্ড থেকে দেখে নেবো তোমাদের জন্য সে কি ভাবছে, আর 3টে কার্ড থেকে দেখে নেবো তার কি এনার্জি। মোট 9টা কার্ড নেবো আর কিছু চার্ট নেবো। তো চলো শুরু করি। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দেখছো। প্রথমেই দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কেমন। হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন। হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন। 3টে কার্ড নেব আর 2টো নেব। প্লিজ আনসার হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন এই মুহূর্তে, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন। এই কার্ডটা দুবার এলো, নিতেই হবে। প্লিজ আনসার হেল্প করো, যারা দেখছে তাদের ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন। আর একটা কার্ড আমার লাগবে। যে কার্ডগুলো পুরো পড়ছে না সেটা নেব না, যেটা পুরো পড়বে সেটাই নেব। কিছু প্লিজ আনসার হেল্প করো, আমার ভিউয়ার্স এর পার্টনারের এনার্জি কেমন। আমার আর একটা কার্ডই লাগবে। চলো, চলে এসেছে। এখানে কেউ আছো যার মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, বা গুণ যেগুলো সে সুপ্ত অবস্থায় ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেই গুণগুলো কিন্তু আস্তে আস্তে প্রস্ফুটিত হচ্ছে। ধরো কারোর থার্ড আই খুব অ্যাক্টিভ হয়েছে, সে হয়তো ভাইব্রেশন বুঝতে পারছে, সে বুঝতে পারছে যে কিভাবে ব্যাড ভাইব্রেশন গুড ভাইব্রেশন চেনা যায়, বা কিভাবে মেসেজ সেন্ড করা যায়, এরকম ধরনের কিছু জিনিস কিন্তু সে আস্তে আস্তে বুঝতে পারছে তার মধ্যে। এবং এখানে আছো যারা বেশ কিছু রিচুয়াল করো বা করতে পারো, যার মধ্যে ম্যানিফেস্টেশনে সে ম্যানিফেস্ট ভালো করতে পারবে, তার মধ্যে কিছু না কিছু ঈশ্বর প্রদত্ত তার মধ্যে গুণ আছে, যেগুলো সময়ের সাথে সাথে আস্তে আস্তে সুন্দরভাবে সেটা ভাব সামনে আসছে। বা সেও হয়তো সেই গুণগুলোর সঙ্গে আগে পরিচিত ছিল না, নিজের গুণগুলো হয়তো সুপ্ত অবস্থা ছিল। প্রত্যেক মানুষের মধ্যে অনেক গুণই থাকে সুপ্ত অবস্থা, সময়ের সাথে সাথে সেটা সামনে আসে। এখানে অনেকেই আছো যারা ঈশ্বরের আশীর্বাদ পাওয়া কিছু গুণ তাদের মধ্যে আছে, সেখানে এখানে এরম অনেক মানুষ আছে যাদের আস্তে আস্তে সেই গুণগুলো তারা সামনে আনতে পারছো, এবং তারা নিজেরাও হয়তো অবাক যে এরম ভাবে হতে পারে বা এরম পরিবর্তন হতে পারে সেটা। এছাড়া বলবো যে এখানে কেউ আছো যে খুব মেডিটেশন করো, যার 7টা চক্রই কিন্তু প্রায় ব্যালেন্স। আমি সবটাই বলবো না ব্যালেন্স, কেননা সব চক্রগুলো ব্যালেন্স হওয়া মানে বিশাল ব্যাপার, কিছু না কিছু এদিক ওদিক থাকে, কিন্তু সে চেষ্টা করে সব চক্রগুলোকে ব্যালেন্স রাখা। তার জন্য কি হয়, চেষ্টার তো কিছু না কিছু ভালো ফল আমরা পাই। তো সেখান থেকে এখানে আছো যার চক্রগুলো বেশ ব্যালেন্স আছে,
চক্র ব্যালেন্স থাকা মানে যেমন রোগমুক্ত একটা শরীরও পাওয়া যায়, চক্র ব্যালেন্স থাকা মানে জীবনের সমস্যা তো আসবেই, আস্তে আস্তে সেগুলো কাটতেও শুরু করে। এখানে এরমও কেউ আছো যে খুব ভালো পজিশনে আছো, যে কাজটা করো সেখানে একটা তার ভালো পজিশন আছে, মানুষ তাকে মান্য করে এবং সে মন থেকে তাকে শ্রদ্ধাও করে, ভালোবাসে, সেটা তার গুণ দিয়ে সে অর্জন করেছে। সে যদি ব্যবসাও করে আর তার অধীনে যদি 10টা লোকও কাজ করে, প্রত্যেকটা লোক কিন্তু তাকে সম্মান করবে বা তারাও চাইবে তার ব্যবসাটা বড় হোক, কেননা তার ব্যবহারের জন্য বা তার ভালোবাসার জন্য এদিকে মানুষগুলো বুঝতে পারে যে এর যদি উন্নতি হয় তাহলে তার সঙ্গে আমরাও অনেকটা এগোবো। তো সেখান থেকে এরম কেউ মানসিকতার আছো যে যাদের নিয়ে চলো বা যাদের নিয়ে কাজ করো তাদের দিকটা সম্পূর্ণভাবে খেয়াল রাখো, তো সেখানে নিজেদের সুন্দর একটা জায়গা করতে পেরেছো যে তুমি তোমার যাদের ওপরে আছো সবসময় তোমাকে তারা শ্রদ্ধা করবে, সেটা তোমার নিজের গুণ। এখানে একটু আছো খুব ইমোশনাল, একটু মাদারলি নেচার আছে, মুন এনার্জি কাজ করছে, মায়ের মতো একটু আচরণ, যত্ন করে রাখা, আগলে রাখা। তোমার পার্টনারে এই মুহূর্তে যে এনার্জি দেখি, তো সে যেমন শান্ত, সে আবার অনেকটা স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিকতার দিকেও বেশ উন্নতি করেছে। এছাড়া এখানে সে অনেক কিছু জানে, যার মধ্যে অনেক কিছু গুণ আছে, কিছুরই বলো 50 বলো। আবার এখানে প্রচুর তার ইমোশনও আছে, ইমোশন কাজ করে, তার কোথাও একটা ভালো মাদারলি নেচার আছে, ফেমিনাইন এনার্জি আছে। মেল ফিমেলের কথা বলছি না, আমি ফেমিনাইন এনার্জি তার মধ্যে যথেষ্ট আছে, মানে যত্ন করে রাখা বা কারো যদি ভাবে যে আমি কেয়ার নেবো তাহলে সেটা সুন্দর করে মানে খুব গুছিয়ে যত্ন করে রাখা, তার প্রতি খুব খেয়াল রাখা, মানে বাড়িতে অসুস্থ হলো কেউ, তো তার কি দরকার, সে কিরকম আছে প্রতি মুহূর্তে খবর নেওয়া বা খুব যত্ন করে তাকে সারিয়ে তোলার চেষ্টা করা, এগুলো তার মধ্যে নেচার গুলোর মধ্যে তার আছে, এরম গুণগুলো আছে। আর তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে সুবিচার, সে চাইছে যে তোমাকে সুবিচার দিতে, যেহেতু আমি সম্পর্ক নিয়ে বলছি এটা তার এনার্জির কথা বলে নিলাম, কিন্তু সে মানুষটা হচ্ছে এমন একজন মানুষ যে যদি নিজে ভুল করে সেটাকে শুধরে নেবে, যদি অন্য কেউ ভুল করে সেটাকে শুধরানোর সুযোগ দেবে বা তাকে বলে সাহায্য করবে। কারণ এখানে যে মানুষটা আমি দেখছি সে খুব ভালো অবজার্ভ করতে পারে এবং সে নিজেও খুব ইমোশনাল। আবার যখন কিছু ভাবতে বসে বা হয়তো কিছু করবে ভাবে, তখন সেটা যখন সুন্দর করে ভাবতে বসে সে তখন দেখে যে কি কি এর মধ্যে করলে বা কি কি এফোর্ট দিলে সে সুন্দর করে তোমরা দুজনে চলতে পারবে। এনার্জিটা হচ্ছে তার সবসময়তেই যে সুবিচার, সুবিচার নিজেও আশা করে এবং সুবিচার দিতেও আশা মানে এটা ভালো লাগে। যেখানে এনার্জি ভীষণ পজিটিভ, যার মধ্যে ইমোশন আছে, যে সবকিছু মেনে চলে, যে খুব ভালো খেয়াল রাখতে পারে, যদি খুব ভালো পজিশনেও থাকবে সে, পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতা প্রচুর থাকবে এবং সে কোথাও একটা সেই ক্ষমতা রাখে যে নিজে যদি ভুল করে সেটাকে বলে শুধরে নেওয়ার, আবার যদি অন্য কেউ ভুল করে উল্টো দিকে মানুষটা সেটাকেও শুধরে দেওয়ার, যে ক্ষমতাটা সত্যিকারের সবার মধ্যে থাকে না। তোমাদের পার্টনারের সবার সঙ্গে না মিললেও কিছু মানুষের সঙ্গে মিলবে, কিছু পার্টনারের মধ্যে সেই গুণটা আছে যে যেটা সঠিক সেটার জন্য যদি নিজের ভুল হয় সেটাও বলবে যে হ্যাঁ এটা আমার ভুল, যদি অন্য ভুল হয় তাহলে সেটাও শুধরে দেওয়ার জন্য তাকে বলে দেবে যে এটা ভুল, সেই ভুলটাকে নিয়ে সে এগোবে না, যেটা খুব ভালো একটা গুণের মধ্যে পড়ছে। এবং এনার্জি যদি বলি তো এনার্জি পজিটিভ, পজিটিভ বলি এত কিছু তার মধ্যে গুণ দেখা দিল যে অনেক কিছু তার মধ্যে আছে যেগুলো সে আস্তে আস্তে তোমাদের সামনে আসছে। এবার দেখে নেবো সে তোমার জন্য কি ভাবছে। 6টা কার্ড নেবো, প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে ভিউয়ার্সদের জন্য। প্লিজ জানতে হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে, ভিউয়ার্সদের পার্টনার কি ভাবছে তাদের জন্য। হ্যাঁ, অনেক কিছু ভাবছে, কিন্তু আমি 6টা কার্ডই নেব। যখনই পড়ছি এতগুলো করে পড়ছি, তার মানে অনেক কিছু ভেবে ফেলেছে।
কিন্তু বলছে না, মানে বলে উঠতে পারছে নাই বলো, ছোট চক্র সমস্যা বলো, হার্ট চক্র সমস্যা বলো, কিছু না কিছু কারণে তার বলা হচ্ছে না। আর যখন দেখবে আমরা অনেক কিছু বলতে চাই আর সেটা বলতে পারি না, তখন আমাদের মনটা খুব অস্থির থাকে। সেই অস্থিরতার ফল হচ্ছে কার্ড লাপিয়ে লাপিয়ে পড়ছে আর প্রচুর প্রচুর পড়ছে। আরো একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে কারোকে যদি আমাদের অনেক কিছু বলার থাকে, তখন আমরা শুরু করলে ভাবি কোন কথাটা দিয়ে শুরু করব, কি বলবো না বলবো, নানা রকম ভাবতে থাকি, তখন একটা অস্থিরতা কাজ করে। একটা কার্ড এসে গেছে, আচ্ছা এটা আমি আর কি বলতে চাইছি, কি বলতে চাইছি আমার ভিউয়ার্সদের পার্টনার কি বলতে চাইছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি বলতে চাইছে। পুরো কার্ডের সেট এদিক ওদিক হয়ে যাচ্ছে, বলছো কত কিছু বলতে চাইছে কিন্তু সব কার্ড দিয়ে বলতে চাইছে। আর আমার তিনটে দরকার, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আর একটা দরকার, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি বলতে চাইছে, এত কিছু বলতে চাইছে, দেখো লাফিয়ে চলেই যাচ্ছে ওদিকে। আমার আর একটা কার্ড লাগবে, প্লিজ আর একটা কার্ড দাও। আর কি বলতে চাইছো আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি বলতে চাইছে। কেউ তো আছো যে অনেক কিছু বলতে চাও, তার অনেক কিছু বলার আছে কিন্তু সে বলে উঠতে পারছে না কোনো না কোনো কারণে, অনেক কিছু কারণ থাকে। তো সেরকম কিছু কারণ আছে যেটা কেউ বলতে পারছে না, আর তার জন্য এই এনার্জির অবস্থা, লাফিয়ে লাফিয়ে সব কার্ড চলে আসছে। যেহেতু আমি একটা কার্ডই নেব, এতগুলো কার্ড নেব না, আর আমার একটা কার্ড দরকার, প্লিজ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সদের পার্টনাররা আর কি বলতে চাইছে। আর একটা কার্ড পেয়ে গেছি, চলো একটা কার্ড পেয়ে গেছি। দেখিনি কটা কার্ড এলো, ছটা। কি বলতে চাইছে সে তোমাদের, প্রথমে সে বলতে চাইছে যে তোমাদের সঙ্গে সে কাটানো মুহূর্ত, যারা সেপারেশনে আছো সবাই দেখতে পারো, এটা যেহেতু জেনারেল রিডিং, যারা কন্ট্যাক্ট আছে নো কন্ট্যাক্ট আছে সবাই দেখতে পারো। তো এখানে সে কিছু মনে করছে, তার অনেক কিছু মনে পড়ছে, তোমাদের সাথে কাটানো মুহূর্ত বলো বা তোমাদের যে ভালো সময়গুলো বলো, সেগুলো তার বারবার করে মনে পড়ছে। এবং সে আবার একটা এখানে একটা সোল পেনও সে অনুভব করছে, যেহেতু যারা সেপারেশনে আছো অতি অবশ্যই একটা ভালো সময় যারা কাটিয়েছো একে অপরের সাথে, তো সেখান থেকে তারা মিস করছে সেই সময়টাকে, এবং সে সেখান থেকে কোথাও একটা তার সোল পেন হচ্ছে। এখানে কেউ আছো যে একটু পেনফুল সিচুয়েশনে আছো, সে চাইছো আবার সবকিছু ঠিক হয়ে যাক, আবার তোমাদের আগের মতন সম্পর্কগুলো, সম্পর্কতে সব সমস্যা যেগুলো যেমন ছিল না, তোমাদের সম্পর্কে যখন কোনো সমস্যা ছিল না সেই সময়টা যেন ফিরে আসে, সে সেটাই মনে করছে এবং মন থেকে সে সেটাই কোথাও চাইছে যে তুমিও তাকে সহযোগিতা করো, সেও তোমার সহযোগিতা করো, দুজনে মিলে আবার সম্পর্কটাকে একটা সুন্দর সুস্থ জায়গায় আনতে, যেখানে তোমরা একটা সময় ছিলে যে সম্পর্কটা তোমাদের মধ্যে কোনো রকম কোনো অসুবিধে বা কোনো রকম কিছু খারাপ ছিল না, সেই জায়গাটা সে চেষ্টা করছে আবার আসার। এবং শুধু সে চেষ্টা করছে না, সে চাইছে তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমায় সাপোর্ট করো। এখানে দেখো আই এম সরি কার্ড এসছে, তো কেউ হয়তো কারোকে সরি বলতে চাইছো। এবং দেখো
এরা দুজনেই কিন্তু পুরো সোল থেকে কানেক্টেড, কিন্তু দুজনেই শেকড় একদম ভেতর থেকে, যেমন ওপর থেকে দুটো মানুষ একে অপরকে দেখো। এখানে দেখো একটা মজার জিনিস, এটা তোমাদের মিউচুয়ালও হতে পারে, তোমরা হয়তো একে অপরকে সরি বলতে চাইছো, কেননা যদি ভালো একটা সম্পর্ক হয়, সম্পর্ককে বাঁচানোর জন্য বা সম্পর্ক যেটা রাখতে চাও অতি অবশ্যই, সেখানে কিন্তু মানুষ অনেক কিছুই স্যাক্রিফাইস করে। ধরো ইগো বলো বা ভুল বোঝাবুঝি বলো, কন্টিনিউ হতে হতে যখন দেখা যায় যে সম্পর্কটা সরি অবনতি হচ্ছে, তো সেখান থেকে কি হয়, মানুষ তখন চায় যে এটাকে ঠিক করতে হবে। যদি সত্যি মন থেকে যায়, তখন তারা কি করে, কিছু না কিছু ভাবে আবার কানেকশনটাকে ঠিক করার জন্য একে অপরের সাথে সব মিটমাট করে নেয়। এবং এটা কিন্তু হবে দু তরফ থেকে, তবেই জিনিসটা ঠিক হবে। এখানে দেখো, যদি কার্ডটা ভালো করে দেখো, কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, চেষ্টা করছি। দুজন মানুষই দুজনকে সরি বলছে। আবার যদি কার্ডটার তলার পোর্শনটা দেখি, তো সেখানেও কিন্তু একই, দুটো মানুষের মুখ যেন ঠিক শেকড় দিয়ে তৈরি হয়েছে। তার মানে এখানে যে সরিটা বলতে চাইছি, সেটা কিন্তু কেউ লোক দেখানো সরি বলতে চাইছে না। এখানে যে সরি বলতে চাইছে সে কিন্তু একদম মন থেকে বলতে চাইছে। এরকম নয় যে মুখে সরি বলছে, মনে মনে ভাবছে যে না সরি বলা দরকার নেই বা কিছু। যে সরি বলতে চাইছে সে খুব মন থেকে বলতে চাইছে। এবং এখানে হতে পারে তোমরা দুজনেই একে অপরকে সরি বলতে চাইছো। মোট কথা যেই চাও না কেন, এনার্জিটা হচ্ছে একদম মন থেকে, এর মধ্যে কোনো ফেক কিছু নেই, কোনো দেখানোর কিছু নেই, বা কোনো তার কোনো নেগেটিভ এনার্জিও নেই। কারণ এখানে প্রথমেই এসছে যে তার সবকিছু মনে পড়ছে, যে যা যা সম্পর্কের মধ্যে ভালো ছিল সেগুলো মনে পড়ছে, তাই জন্য সে কোথাও সরি বলতে চাইছে। আর এখানে তোমরা না কোথাও একটা সোল কানেক্টেডও আছো, কারণ এখানে দুটো শেকড় একসঙ্গে আছে। তো এখানে বলবো যে তোমরা দুজনেই হয়তো একে অপরের সঙ্গে কানেক্টেড বলে কোনোভাবেই কেউ চাও না যে এখানে সম্পর্কটা ব্রেক হোক। তো তার জন্য তোমরা দুজনেই হয়তো দুজনে চাইছো, কারণ সম্পর্ক যেখানে ভালো আছে সেখানে এসব চলতেই থাকে, আর কোনো ব্যাপার না। ঝগড়া ঝগড়া মিটে যাওয়া এসবগুলো হতেই থাকে। সেটা সম্পূর্ণ নির্ভর করে সম্পর্কের গভীরতার উপর। যে সম্পর্ক গভীর হয় সে সম্পর্ক কখনোই কেউ ভাঙতে চায় না। সেটাকে আবার ঠিক করে নেওয়ার জন্য তখন দুজনেই কিছু না কিছু একটা উপায় বের করে নেয় তাদের মতন করে। এখানে দেখো, এখানে তোমার পার্টনার এটা ভাবছে যে তার হিলিং এর প্রয়োজন। কোথাও সে হয়তো তোমার থেকে হিলিং এনার্জি পায়, তুমি যখন তার সঙ্গে থাকো সে হয়তো তার মানসিক ভাবে শারীরিক ভাবে কোথাও হিল হয়ে যায়। এরকম অনেকেরই মধ্যে ক্ষমতা থাকে যে মানুষকে হিল করে দেয়। শুধু মানুষ কেন, সে যেখানেই থাকবে না এখন, তার যারা কাছে আসবে সে কিন্তু হিল হয়ে যাবে। তো এখানে হয়তো কেউ কারোকে তোমরা ফিল করো সেভাবে, যে সেই ব্যক্তি থাকলে তোমাদের সময়টা ভালো কাটে। এখানে সময় কাটার মানে আমি এখানে শুধু ওই টাইম পাস এনার্জি সব কিছু বলছি না। এখানে মানে তুমি তার যতক্ষণ সঙ্গে থাকো, তার কোথাও মনে হয় তার লাখ ফেভার করছে। মানুষকে তো নিজেকেই চলতে হবে, নিজে কাজও করতে হবে, সবকিছু করতে হবে, কিন্তু কি হয় যে আমাদের সঙ্গী যে মনের মতন, যে আমাদের খুব কাছে মানুষ হয়, সে যদি সঙ্গে থাকে তাহলে চলার পথটা একটু সহজ হয়। তো ঠিক এখানে তোমাদের এনার্জি তোমাদের পার্টনার কোথাও একটা হিল করে দেয়, বা হয়তো তার এনার্জি তোমায় হিল করে না, তোমার এনার্জি তাকে হিল করে। যেরকম ভাবে মিলবে সেরকম ভাবে নেবে। কারণ এখানে তোমাদের দেখো প্রথমে যেমন এসছে একটা পুরোনো চিন্তায় ডুবে আছে, পুরোনো দিনটাকে ফিরে পেতে চাইছে, কেউ একটা মন থেকে সরি বলতে চাইছে, তার সরি বলার মধ্যে কোনো রকম কোনো দেখুন তারি নেই বা ফেক নয়, কোনো প্ল্যানিং ব্যাপার নেই, একদম মন থেকে চাইছে। এবং এখানে কেউ চাইছে হিল হতে। তো তোমার পার্টনার চাইছে তুমি তাকে হিল করো, তোমার পার্টনার চাইছে তুমি নিজে হিল হও, এবং এটাও চাইছে তোমাদের সম্পর্কটা হিল হোক। কোথাও সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কটা হিল হোক। এখানে দেখো, তোমার পার্টনার এটাও মন থেকে চাইছে, সে মনের কথা শুনতে চাইছে, কিছুটা সময় সে নিজেকে দিতে চাইছে। নিজের সঙ্গে নিজেকে একটু যুক্ত করলে কি হয়, অনেক সময় কানেকশন থেকে আমরা অনেক কিছু জানতে পারি, মনও আমাদের অনেক কিছু বলে, এবং সেগুলো যদি সঠিকভাবে আমরা বুঝতে পারি তাহলে আমাদের চলতে সুবিধা হয়। তো এখানে তোমার পার্টনার কোথাও যুক্ত হতে চাইছে তোমার তোমার মনের সাথে, যুক্ত হতে চাইছে নিজের মনের সাথে, এবং তার যে ইনার ভয়েস, মনের যে কথা সেটা শুনতে চাইছে। এবং সে চাইছে যে সামনে যতই অসুবিধা আসুক না কেন, তোমাদের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে এই সমস্যাগুলো কিছুই না, সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে। সে সেটাই তোমার বলতে চায়। এখানে দেখো, তোমাকে খুব ভালো সে বন্ধু হিসেবে দেখে, কোথাও একটা সে তোমাকে খুব ভালো বন্ধু হিসেবে দেখে, এবং সে চায় তোমার মতন একজন মানুষ তার জীবনে থাকুক, যাকে সে সবটুকু বলতে পারবে, তার ভালো খারাপ সুখ দুঃখ, তার সব দিকটুকু তোমার সঙ্গে শেয়ার করতে পারবে। তার জীবনে খারাপ ঘটনা হয় তোমার সাথে শেয়ার করতে পারবে।
তার জীবনে কোনো ভালো ঘটনাও সে তোমার সঙ্গে শেয়ার করতে পারবে। মানে সে একজন এমন সঙ্গী হিসেবে তোমাকে দেখে যে তার মনে যেটা থাকবে সে অবলীলায় সে তোমাকে বলতে পারবে, যেখানে বিশ্বাস করে সে দুঃখটাকেও জমা রাখতে পারবে। কারণ দেখো, সুখের সময় অনেক অনেক কিছু হয়ে যায়, অনেক মানুষকেও পাওয়া যায়, কিন্তু দুঃখের সময় মানুষের বড় অভাব দেখা যায়। কেউ শোনার কথা শোনার টুকুও থাকে না। তো তখন যে সঙ্গী হয়, তখন যে সঙ্গ দেয়, সে হচ্ছে সত্যিকারের ছায়া সঙ্গী। কারণ তার মধ্যে সত্যি কোনো রকম কোনো কিছু ফেক নেই সেই মানুষটার মধ্যেও। তো ঠিক সে তোমাকে অসময়ের একটা এমন সঙ্গী দেখে যে যাকে সে সুসময় ছাড়তে চায় না, আর সব সময় চায় সে তার পাশে থাকুক। এখানে তোমার কাছে এসে তার কোথাও একটা মনে হয় যে সে যেন বাড়ি ফিরলো, তার মানে তোমার এনার্জিটা তাকে কোথাও একটা ভীষণভাবে শান্তি দেয়। সে তোমাকে এমন একজন ভাবে যে সে যেমন সে সেরামই তোমার কাছে নিজেকে রাখতে পারবে। তার জন্য তাকে কোনো রকম কোনো, আমরা বাড়িতে আমরা যেমন তেমনই থাকি, কোথাও গেলে বরঞ্চ আমাদের একটুখানি তৈরি হবার প্রয়োজন পড়ে। তো ঠিক সেরকম তোমার কাছে যখন সে ফেরে, মানে তোমার এনার্জিটার কথাই বলছি এখানে সবসময়। তো এখানে তোমার কোথাও একটা তার তার মনে হয় যে তোমার কাছে ফেরা মানে তার খুব নিজের একটা কাছে মানুষের কাছে ফেরা, যার কাছে তাকে অনেক কিছু ভাবতে হয় না বা ভেবে কথা বলতে হয় না, বা যার কাছে সে অবলীলায় নিজের দুঃখ সুখ সবটুকু বলতে পারে। এবং সে যেমন সে তেমন ভাবেই তার তোমাকে তার নিজে যেমন সেরকম ভাবে মিশতে পারে। মানে তোমার কাছে তার কোনো রকমের কোনো সেরকম তৈরি হতে হয় না। ধরো যে তোমাকে সবসময় একদম ফিটফাট থাকতে হবে বা কিছু, বা দুঃখগুলোকে দেখানো যাবে না, সবসময় একটা মানুষ সুখে আছে, বা হয়তো খুশির মুহূর্ত শেয়ার করা যাবে না, এরকম না। তোমাকে একজন এমন মানুষ ভাবে, যেমন আমরা বাড়িতে নিজে ভাবি, বাড়ির লোকজন তো নিজের ভাবি, তো তোমাকেও সে খুব কাছের মানুষ ভাবে। তার জন্য তোমার কাছে এলে তোমার এনার্জিটা তাকে মনে হয় কোনো নিজের মানুষের কাছে এসছে। তো এর থেকে ভালো এনার্জি আর কি হতে পারে। তো তোমার পার্টনার যদি এক কথা এখানে বলি যে কি বলতে চায়, সে চায় যা পুরনো কিছু হয়ে গেছে সেগুলোকে রিলিজ করে যা কিছু ভালো ছিল সে সেগুলোকে মনে করছে এবং সেগুলো সে ফিরে পেতে চায়, সেটাও তোমার কাছে বার্তা। সে মন থেকে হয়তো তোমাকে সরি বলতে চায়, বা তুমি হয়তো তাকে মন থেকে সরি বলতে চাও। আবার এখানে দুজনেই আছে বলে বলছি, দুজনেই হতে চাও। কিন্তু যেই চাও না কেন সে কিন্তু মন থেকে সরি বলতে চায়। এখানে হচ্ছে সে চায় হিলিং। সেটাও তোমাকে বলছে তুমি তাকে সাপোর্ট করো, বা তুমি যখন তার পাশে থাকো তার কোথাও একটা মনে হয় সে পূর্ণ, এবং সে নিজের সঙ্গে নিজের মনের কথা শুনতে চাইছে তোমার মনের কথা, এবং যা কিছু সমস্যা আছে সেগুলোকে সে ঠিক ওভারকাম করে যাবে। এখানে দেখো তোমার সে খুব ভালো বন্ধু হিসেবে দেখে, যার কাছে দুঃখটুকু জমা রাখতে চায়। কারণ যেখানে আমরা দুঃখ বলতে পারি সেটা হচ্ছে আমাদের সবচেয়ে কাছের জায়গা। তো সেখানে তো আমাদের প্রচুর বিশ্বাস আছে। তো ঠিক সেরকম ভাবে সে তোমায় বিশ্বাস করতে চায়, আর কোথাও তোমাকে একটা নিজের খুব কাছের একজন মানুষ, খুব কাছের একজন মনের কাছের মানুষ সেরাম হিসেবেই দেখে। তোমার কাছে এলে তার যেন মনে হয় সে বাড়ি ফিরল, সেই এনার্জিটা সে ফিল করে। তো তোমার পার্টনার ভীষণই পজিটিভ এবং তোমাকেও খুব সে ভালো হিসেবেই দেখে, ভালো মানুষ হিসেবে দেখে। তার জন্য তোমার জন্য তার মনে কিন্তু সবটাই পজিটিভিটি আছে, আর এনার্জিটাও তো দেখলাম ভীষণ ভালো। তো চলো একটু দেখে নি শুধু যে এখন একটু বার্তা কি দেবে। কি জানলে হেল্প কর, কি বার্তা দেবে। আর নেবো না, অনেক অ্যালফাবেট চলে এসেছে। আচ্ছা এখানে দেখো, তোমার পার্টনার এটাই তোমাকে বলতে চায় যে সে তোমাকে খুব ভালোবাসে। এখানে লাভ লেখা একটা লাভ চিহ্ন এসছে, তোমার পার্টনার তোমার প্রচুর ভালোবাসে। এখানে আরো একটা হার্ট এসছে, তো আমার মনে হয় এখানে তোমরা দুজনেই একে অপরকে খুব ভালোবাসো। আবার এই হার্টটার মধ্যখানটা দেখো ফাঁকা, তো কোথাও একটা তার হয়তো এটাই বার্তা যে তুমি না থাকলে তার কোথাও একটা নিজেকে অসম্পূর্ণ মনে হয়। এখানে দেখো তোমার পার্টনার তোমায় খুব ভালো বন্ধু হিসেবে দেখে, এবং সে চায় আবার সুন্দর করে সম্পর্কটা রিবার্ট। এটাও যেমন এসছে এটাও তাই এসছে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে আবার নতুন করে শুরু হোক সম্পর্কটা সুন্দরভাবে। এখানে তোমাদের সম্পর্কটা হয়তো ধীর গতিতে এগোচ্ছে, কিন্তু সেটা সম্পর্কটা লং টার্ম সম্পর্ক। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে খুব ভালো পরিবর্তন আসুক।
এখানে তোমাদের একে অপরের প্রতি প্রচুর প্যাশনেট, আবার দেখো তোমরা সেলফ কেয়ার করো, সেটাও তোমাদের জন্য দরকার। এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায় এবং সম্পর্কটা স্টেবল হোক সেটাও চায়। এখানে তোমার পার্টনার তোমাকে এটাই বলছে যে সে খুব তোমার প্রতি লয়াল এবং একটা ফেমিনাইন এনার্জি কাজ করছে। তো আমি কার্ডেও পেয়েছি, তো সেখান থেকে একটা মুন কার্ড পেয়েছিলাম, তো সেখান থেকে তোমাদের পার্টনার এই মুহূর্তে খুব ফেমিনাইন এনার্জিটা হাই, তার মানে তার মনে খুব মায়া বলো টান বলো এগুলো খুব বেশি, খুব আগলে রাখা যত্ন করে রাখা এরকম এনার্জি। অ্যালফাবেট গুলো একটু দেখে নিই। একটা এম এসছে, তো এম মানে আবারও বলবো মুন এনার্জি আছে, এখানে মুন এনার্জি আছে। কেউ তো আছো মাদারলি নেচারের, মে মাস চলছে, দেখো হয়তো এই মাসে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন ঘটবে। আবার এমনি কারোর নাম হতে পারে, যেমন আমারই নাম। জি দিয়ে গুড, গড, বা তোমাদের কিছু গোলস আছে সেগুলো পূর্ণ করতে চাও। এখানে কি এসছে একটা, তোমরা হয়তো কেউ আছো যে খুব ভালো সোল কানেকশনে আছো। একটা কে এসছে, এখানে কেউ আছো যে একটু কিং এনার্জিতেও আছো, সেটা আমি কার্ডে পেয়েছিলাম। এখানে কেউ আছো এটা কিং এনার্জিতে, একটু মাস্কুলাইন এনার্জিটা হয়তো বা তার বেশি, কিন্তু সে ঠিক আছে, খারাপ না, সেটা ভালো। একটা ডাব্লিউ এসছে, একটা ওয়াই এসছে। ওয়াই দিয়ে কিছু ভাবছো হয়তো, ইয়েস এটাও হতে পারে, আবার ইয়ারও হতে পারে যে এই বছর হয়তো তোমাদের কারোর জীবনে কিছু ভালো ঘটবে। একটা ও এসছে, আচ্ছা দেখো এখানে একটা ও এসছে আর কে এসছে, ওকে তোমরা হয়তো চাও সবকিছু ঠিক হয়ে যাক। আচ্ছা টি থেকে আমার একটা কথা মাথায় এলো, টাইম। তোমাদের এখানে একটা হয়তো ডিভাইন টাইম কাজ করছে, বা তোমরা হয়তো কোনো সঠিক সময়ের অপেক্ষা করছো। হুম। আচ্ছা এখানে একটা আমার কথা মাথায় এলো, এগুলো পুরো পুরো তো বানান আসে না, এক একটা কথা দেখে যেরকম যেরকম চ্যানেল হয় সেগুলো সেগুলো তোমাদের বলে দিই। কি, তোমরা হয়তো কোথাও চাইছো যে জায়গাটা ব্লক হয়ে আছে সেই, যেমন তালা চাবি আমরা বলি, একটা কোথাও যদি ব্লক হয়ে থাকে সেই সিচুয়েশনটা খুলে যায়, মানে ঠিকঠাক ভাবে পরিস্থিতি আবার আগের মতো ভালো হয়, সেটা হয়তো চাইছো। তার জন্য হঠাৎ করে কি কথাটা মাথায় এলো। আচ্ছা এখানে তোমরা কেউ কারোর টেক কেয়ার করতে চাও, যেমন যেমন আমার চ্যানেল হচ্ছে একটু বলে দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে নিও, যেগুলো মিলবে সেগুলোই নিও, যেগুলো মিলবে না ছেড়ে দিও। কেউ কারো খুব টেক কেয়ার করতে চাও, ও থেকে অক্টোবর মাসও আসে। আবার ও আর এম যদি আমি যুক্ত করি তাহলে ওম হচ্ছে, হয়তো তোমরা কেউ মেডিটেশন করো, এই আগে থেকে আমি কার্ড থেকেও বলেছি যে কেউ তো আছো যার স্পিরিচুয়াল দিকটা আস্তে আস্তে সুন্দর করে প্রস্ফুটিত হচ্ছে, তো সে হয়তো খুব ভালোভাবে চ্যান্টিং করছো বা মেডিটেশনের সঙ্গে যুক্ত হচ্ছো। এখানে গেট কথাটা পেলাম, তো এখানে তোমার দেখো কোনো না কিছু সামনের দিকে কোনো ভালো কিছু দরজা খুলবে, যেটা তোমাদের একটা একটা ওয়ে, ওয়ে কথাটাও পেলাম, তো তোমরা সামনে হয়তো কিছু একটা ভালো পথ পাবে, যার দরজাটা খুলবে, যেটা সেটা খুব পজিটিভ, সেখানে কিছু নেগেটিভিটি নেই। এগুলোই এলো, এবার তোমাদের নামের অক্ষরও হতে পারে, আমি তাও বলে দিলাম, ও আছে, জি আছে, এম আছে,
টি আছে, কে আছে, ডাব্লিউ আছে, ওয়াই আছে। এই অ্যালফাবেট গুলো দিয়ে তোমাদের যদি আর কিছু মাথায় আসে তো অতি অবশ্যই সেটা তোমাদের পার্সোনাল একটা হয়ে যাবে, চ্যানেল মেসেজ হিসেবে রেখে দেবে। তো তোমাদের পার্টনার এনার্জি ভীষণই পজিটিভ, এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই, সবটাই দেখলাম। এনার্জিও পজিটিভ, তোমাদের যেটা বলতে চাইছে সেটাও স্পষ্ট বক্তব্য যে সবকিছু ঠিক করে ফেলতে হবে এবং আবার সব ঠিক হয়ে যাবে আগের মতো। এছাড়া এনার্জিও খুব পজিটিভ, বার্তাও পরিষ্কার যে সে কি চায়। তো তোমরা এটা ক্লেম করতেই পারো। আর প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আমার রিডিং তোমাদের ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো, যেরকম ভাবে পাশে আছো পাশে থেকো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আবারও বলবো প্লিজ পজিটিভ থেকো, সবাই সুস্থ থেকো। নমস্কার।